নমস্কার বন্ধুরা, অবশেষে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বা সারপ্লাস ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করলো শিক্ষা দপ্তর। এবার শিক্ষক রেশনালাইজেশন পলিসির অধীনে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। যে অর্ডারটি বা নোটিশটি দেখছেন সেটি পূর্ব বর্ধমান জেলার সেকেন্ডারি ডিআইয়ের পক্ষ থেকে গত 23শে জুলাই 2026 তারিখে 10টি বিদ্যালয়ের হেড অফ ইনস্টিটিউশনকে পাঠানো হয়েছে। অর্ডারে দেখুন সাবজেক্ট হিয়ারিং ইন কানেকশন উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার আন্ডার রেশনালাইজেশন পলিসি, অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার আন্ডার রেশনালাইজেশন পলিসির বিষয়ে হিয়ারিং সংক্রান্ত নোটিশ। কি বলা হচ্ছে দেখুন এই নোটিশে, এ হিয়ারিং ইন কানেকশন উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার আন্ডার দ্য রেশনালাইজেশন পলিসি হ্যাজ বিন শিডিউলড টু বি হেল্ড অন 27th of July 2026 Monday at 3 p.m. in the chamber of the District Inspector of Schools Secondary Education পূর্ব বর্ধমান। 27শে জুলাই সোমবার 3টের সময় পূর্ব বর্ধমান ডিআই অফিসে ডিআই সেকেন্ডারি চেম্বারে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার সংক্রান্ত একটি হিয়ারিংয়ের আয়োজন করা হয়েছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু রিমেন প্রেজেন্ট অ্যাট দ্য সেড হিয়ারিং। ইউ আর ফার্দার রিকোয়েস্টেড টু সার্ভ দিস লেটার ইমিডিয়েটলি upon the concerned teachers of your institution whose name or names appear in the enclosed list annexure A and ensure that they remain present at the aforesaid hearing on the scheduled date and time. উপরে উল্লেখিত 10টি বিদ্যালয়ের প্রধানদের উক্ত শুনানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া ওই স্কুলগুলির বেশ কিছু শিক্ষকের নাম এখানে এনক্লোজ করা হয়েছে। দেখাচ্ছি দেখুন অ্যানেক্সচার এতে দেখুন এখানে 25 জন শিক্ষকের নাম, বর্তমান স্কুলের নাম, বিষয়, এমপ্লয়ি আইডি ইত্যাদি উল্লেখ করা হয়েছে এবং তাদেরকে ওই নির্ধারিত তারিখ ও সময়ে উক্ত শুনানিতে নিশ্চিতভাবে উপস্থিত থাকতে বলা হচ্ছে। অর্থাৎ এই 10টি স্কুলের প্রধান শিক্ষক ও 25 জন শিক্ষক যাদের হয়তোবা সারপ্লাস হিসাবে অন্যত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করা হবে, তাদের নিয়ে একটি আলোচনা হবে ডিআইয়ের চেম্বারে। যেটা মনে করা হচ্ছে হয়তো তাদের কোনো স্কুলের অপশন বা স্কুল বাছাই করার সুযোগ দেওয়া হতে পারে। এটা আমি পুরোটাই সম্ভাবনার কথা বলছি, তার কারণ যতক্ষণ না পর্যন্ত ট্রান্সফার অর্ডার ইস্যু হচ্ছে সেটা বলা সম্ভব নয়। প্রসঙ্গত খুব সম্প্রতি সারপ্লাস ট্রান্সফার বা রেশনালাইজেশন নিয়ে স্কুল শিক্ষা দপ্তর সংশোধিত এসওপি প্রকাশ করেছে, যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলোতে পিটিআর অনুযায়ী বিষয়ভিত্তিক সারপ্লাস শিক্ষক কারা হবেন সে বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান বা অন্যান্য জেলার সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আমি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।